হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্যাশন আনপ্লাগড। আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, একটা বিজি শিডিউল চলছে আমার। তো নিজের খালি সানস্ক্রিন ছাড়া আমি কিছু লাগানোর সময়ও পাচ্ছি না। যদিও শুরুতে আমি রোজই বেসনের একটা প্যাক বানিয়ে নিচ্ছিলাম, সেটা দিয়ে আমি কিছু না হলে অন্তত মুখটা আমি ওয়াশ করছিলামই ওটা দিয়ে। তারপর আমি সানস্ক্রিন লাগাচ্ছিলাম। বাড়িতে থাকলে লোটাসের সানস্ক্রিন, যেটা SPF 25, আর তোমাদের কসকিউর একটা সানস্ক্রিনের কথা বলেছিলাম, বা সেটার ভিডিও আমি তোমাদের দিয়েছি, অনেকে তোমরা জিজ্ঞেস করছিলে, তো ওইটাও অ্যাপ্লাই করছিলাম যখন আমি বাইরে যাচ্ছিলাম। তো খুব একটা ট্যান আমার পড়েনি, বাট খুবই টায়ার্ড লাগছে আমার নিজেকে। স্কিনের সেইভাবে যত্ন সত্যি নেওয়া হচ্ছে না। তো আমি হোম রেমেডির আজকে কিছু দেখাচ্ছি না তোমাদেরকে, বাট আমি আজকে আমি জোভিজের এই হার্বাল ভেজ ওট পিল এই ফেস মাস্কটা তোমাদেরকে আমি দেখাবো। এটা আমি পাউডার বেস নিয়েছি, বিকজ আমার মনে হলো পাউডার বেস নেওয়াটা গরমকালের জন্য ভীষণ এফেক্টিভ হবে স্কিনের জন্য। তো আমি এটাই নিলাম, কারণ সবসময় আমাদের ঘাম হচ্ছে, তো এমন কিছু লাগাবো যাতে আমাদের স্কিনটা ঘাম না হয়, একটা ব্যালেন্স কাজ করে। তো সেই জন্য এটা আমি নিয়েছি। আমি এখনও একদিনও অ্যাপ্লাই করিনি, বাট ফার্স্ট টাইম আমি তোমাদের সামনে এটা বানিয়ে অ্যাপ্লাই করব। তো আমি সত্যি অ্যাপ্লাই করিনি, বাট সেদিনকে আমি একটু ওপেন করেছিলাম যে জিনিসটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে, তো সেটা দেখার জন্য। একদমই পাউডার, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো পাউডার, সাদা, অলমোস্ট সাদা, খুব সুন্দর একটা ফ্রেগনেন্স রয়েছে। বাট এটার আমি একটা ফেস মাস্ক বানাবো। এখন স্কিনের যে কন্ডিশনটা আছে, দেখবো যে আফটার ফেস মাস্ক, এই মাস্কটা লাগানোর পর কি ইমপ্রুভমেন্ট করে, তোমাদের সামনেই সবটাই করব। লেটস মেক দ্য প্যাক। যেহেতু পাউডার বেস পরিমাণেও কিন্তু কমই লাগবে আমাদের, তো আমি একদম ছোট স্পুনের একদম 1 চামচও নিইনি, জাস্ট 1 চামচ থেকে একটু কম নিয়েছি। আর এটার মধ্যে আমি কোনো রোজ ওয়াটার বা টোনার ইউজ করছি না, বাস কারণ আমি এটা দেখবো যে এটা সিঙ্গেল অ্যাপ্লাই করার, আমি এটার মধ্যে শুধুমাত্র আমি জল দিয়ে এই মাস্কটাকে আমি বানাতে চাইছি। এটার মধ্যে আর কোনো ইনগ্রিডিয়েন্টস আমি দিতে চাইছি না আদার্স। পরে অবশ্যই আমি দিয়ে দেখবো যে আর কি কি ইমপ্রুভমেন্ট হয়, বাট এটার নিজস্ব গুণ কি আছে সেটা আমার দেখার জন্য এটার জন্য আমি প্লেন জলই ইউজ করব। তো এখানে আমি খুব ঠান্ডা জল আমি এনেছি ফ্রিজ থেকে, তো সেটা দিয়ে আমি প্যাকটাকে বানিয়ে নেব। তো সেইভাবে হতে চাইছে না, মানে তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আমি এতক্ষণ ধরে প্যাকটাকে গোলার চেষ্টা করছি, বাট মিশছে না জলের সাথে। আই ডোন্ট নো, জানি না আর কতক্ষণ লাগবে। ফাইনালি প্যাকটা গোলা হয়ে গেছে, বেশ অনেকক্ষণ সময় লাগলো। মেবি এটার মধ্যে ওটস আছে বলে হয়তো এটা মিক্সিং হতে বেশি সময় নিল, আর সেই কারণে আমি আমার যেটা পরেছিলাম সেটাও চেঞ্জ করে ফেললাম, বিকজ আমি অন্তত এতটা তো আমি মাস্কটা অ্যাপ্লাই করবই। এনিওয়েজ আমি মাস্কটা তোমাদের সামনে অ্যাপ্লাই করে নিই। তো আমি আন্ডার আইতেও দিয়ে দিচ্ছি। তো ফাইনালি পুরো ফেস প্যাকটা লাগিয়ে ফেলেছি। ফেস প্যাকটাতে দেখতেই পাচ্ছ খুব স্মুথনেস, কিন্তু কোনো ব্যাপার নেই, এর মধ্যে দানা দানা ব্যাপার রয়েছে। আর এখানে ডেসক্রিপশনে লেখা আছে প্যাকটা লাগানোর পর 2-3 মিনিট হালকা মাসাজ দিতে হবে। তো লেটস স্টার্ট দ্য মাসাজ। 2-3 মিনিটের ব্যাপার তো, তাই করে নিতে পারি, বাট বেশিক্ষণের হলে আমি হয়তো করতাম না, আমি এরমই ছেড়ে দিতাম। ওকে, জোকস পার্ট, খুব জেন্টলি মাসাজটা করবে তোমরা, খুবই জেন্টলি, বিকজ আমার যা মনে হচ্ছে এটা ফেস মাস্ক তো বটেই, বাট তার সাথে সাথে স্ক্রাবিংয়েরও কাজ করছে। ভালোই হলো একদিকে, কারণ অনেক দিন হয়ে গেছে যে আমি স্কিনে কিছু করার টাইমও পাচ্ছিলাম না, স্ক্রাবিংটাও হয়ে যাচ্ছে। বাট মেক শিওর যে এইসব কোনো কিছু মুখে লাগানোর আগে
মুখটাকে অবশ্যই ধুয়ে নেবে, খুব ভালো করে ধুয়ে নেবে তোমরা। এরকম পাগলের মতো লাগছে না, এক হাতে নেল পালিশ পরেছি আর এক হাতে পরিনি, বাট পরে নেবো আজকেই, সময় পাইনি আমি। খুব ভালো রেজাল্ট আসবে বিকজ এতগুলো জিনিস ইউজ করেছি মুখের মধ্যে, বাট মাস্ক লাগানোর পর এরকম 2-3 মিনিট ম্যাসাজের অপশন ছিল না, বাট থাকলেও সেগুলোর মধ্যে ম্যাসাজ করে কোনো লাভ হতো না। ম্যাসাজ তো করা হয়ে গেছে, 10 মিনিটের জন্য ছেড়ে দিতে বলেছে, তারপর মুখটাকে ধোবো। ওকে, দেন ফাইনালি এটা রিমুভ করার টাইম হয়ে গেছে। তো আমি ফার্স্টে টিস্যু নিয়ে নিচ্ছি বিকজ প্রচণ্ড টানছে, তো রুমাল দিয়ে আমি ফার্স্টেই কিছু করতে চাইছি না। আর ঠান্ডা জল তো আমি রেখেইছি এখানে, তো একটু ঠান্ডা জল নিয়ে নিই। ওকে, দেন তো টিস্যু দিয়ে যতটা পেরেছি আমি তুলে নিয়েছি। এবার আমি একটা সফট টাওয়েল দিয়ে এটাকে রিমুভ করে নিচ্ছি পুরোপুরি। যেহেতু ঠান্ডা জলে করছি খুব আরাম লাগছে, খুবই ঠান্ডা জল, না নেওয়া যাচ্ছে না, এত গরমেও নেওয়া যাচ্ছে না ঠান্ডা জলটা। তো মাস্কটা পুরো রিমুভ করার পর স্কিনটা কিন্তু অনেকটাই সফট লাগছে। আমার ক্যামেরায় তো আমাকে পরিষ্কার লাগছে, বাট তোমরা একটু কম্পেয়ার করে দেখো যে শুরুতে ভিডিওতে আমাকে কেমন লাগছিল আর এখন আফটার মাস্ক রিমুভ করার পর কেমন লাগছে, তো তোমরা আমাকে জানাবে। বাট এইটুকু আমি তোমাদের বলতে পারি প্রচণ্ড সফট লাগছে। আমার যদিও স্কিনটা একটু পিঙ্কিশ মনে হচ্ছে, একটা হালকা একটা পিঙ্কিশ ভাব এসেছে স্কিনের মধ্যে, জানি না সেটা আমি পুরো ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারবো যে এক্স্যাক্টলি স্কিনের কতটা পরিবর্তন হলো। নর্মাল আমরা যেরকম মাস্ক লাগাই সেই মাস্কের তুলনায় অনেকটা বেশি সফট লাগছে স্কিনটা, তাই আমি রেকমেন্ড করতেই পারি জোভিজের এই ফেস মাস্কটা। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন ভিউয়ার্স আছো। টিল দেন টাটা, বাই বাই।